আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি উড ব্রিজে ডাক্তার দেখানোর জন্য। তো দুই ছেলেকে ডাক্তার দেখাবো। আর আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম। তো আজকে কয়েকদিন ধরে গরম, তো 2 দিন ধরে বেশি পরিমাণে গরম। তো বাচ্চাদের ডাক্তার দেখাবো, এই জন্য আর কি যাওয়া হচ্ছে, না হয় এই গরমের মধ্যে বের হতাম না। তো বাইরে কি পরিমাণ যে গরম, কেউ যদি 10 মিনিট 15 মিনিটের মতো দাঁড়িয়ে থাকে বাইরে অসুস্থ হয়ে যাবে, এত পরিমাণ গরম আমাদের এখানে। তো এক সপ্তাহ আগে একটানা কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছিল, এখন আবার একটানা গরম পড়ছে। তো আজকে রাত্রে আবার বৃষ্টি হবে, কালকেও বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে ভালোই হবে। তো বাচ্চাদের যে ডাক্তার দেখাবো, ওই ডাক্তারের চেম্বার হাসপাতালের ভিতরে। তো হাসপাতালের কাছে চলে আসলাম, তো আর বেশিক্ষণ লাগবে না। তো এখন গাড়ি পার্ক করব। তো এই হাসপাতালের 5 তলায় ওদের ডাক্তার ছিল, ডাক্তারের চেম্বার। তো ওখানে বেশিক্ষণ লাগেনি, এই 30-40 মিনিটের মতো লাগছে। তো এখন আবার আমরা চলে যাচ্ছি। তো এখান থেকে আবার ফ্রেশ ওয়ার্ল্ড কাছে, তো একটু ফ্রেশ ওয়ার্ল্ডে যাব গোটা জিরা কেনার জন্য। তো জিরা শেষ হয়ে গেছে, তো ভাবলাম যেহেতু ফ্রেশ ওয়ার্ল্ডের কাছ দিয়ে বাসায় যাব, তো নিয়ে যাই। তো বেশি একটা বাজার করব না, কারণ বাজার আছে বাসায়। আর মাসিক যে বাজার ফ্রেশ ওয়ার্ল্ডের থেকে করা হয়, ওটা তো আরও 1 সপ্তাহ বা 10 দিন পরে এসে করে নেব। তো ফ্রেশ ওয়ার্ল্ডে চলে আসলাম। তো আসার পর বড় ছেলে বলতেছে আম নিবে। ঘরে আম আছে, কিন্তু বেশি নেই, 4-5টার মতো আম আছে ঘরে। তো বড় ছেলে দেখে বলতেছে যে আম নিবে। তো আমার হাজব্যান্ড আবার আম পছন্দ করে নিতেছে। এখানে 3 আইটেমের আম আছে। তো এই হলুদ আমটাই নেবে, এটা আবার আমে আসনি। আর আমগুলি খুবই মজা। তো এই আমটাও ভালোই, তো এটা এবার নেব না, সামনে আসলে আবার নেব। তো এখান থেকে কাঁচা পেঁপে নিয়ে যাব। তো আজকে দেশি সবজি তেমন একটা নেই, আর সবজিগুলোও পছন্দ হয়নি। তো এখান থেকে 2-3টা করলা নিয়ে যাব।
জিরা খুঁজতেছি, গোটা জিরা নিয়ে যাব। তো বাজার করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো বাসায় চলে আসলাম। তো আমার হাজব্যান্ড আবার বাজারগুলি গাড়ি থেকে বাসায় নিয়ে আসলো। তো এখন আমি আবার এগুলি গুছিয়ে নেব। তো এখানে কাঁচা পেঁপে, পাকা পেঁপে এগুলি নিয়ে আসলাম, পেঁয়াজ, করলা। তো বিভিন্ন বিনস দিয়ে তৈরি ক্রিস্পি রোল, এটা আমার কাছে মজাই লাগে। তো এটা এক প্যাকেট কিনে গাড়িতে বসে আমি আর আমার হাজব্যান্ড খেলাম। তো 4-5টা ছিল, নিয়ে আসলাম। তো এখন বাজার গুছিয়ে আবার আম কাটবো, বড় ছেলে খেতে চাইলো আর আমার হাজব্যান্ড আম খেতে চাইলো। তো দুজনের জন্য আম কেটে নেব। তো গোটা জিরা নিয়ে আসলাম। তো এক প্যাকেটে আনলাম, বেশি আনিনি, কারণ সামনের মাসে গিয়ে আবার বেশি করে বাজার করে নিয়ে আসবো। তো কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলি নিয়ে আসলাম। তো বড় ছেলেকে আর আমার হাজব্যান্ডকে আম কেটে দিলাম। তো আমার হাজব্যান্ড খেয়ে নিল। তো ছেলে আবার খাচ্ছে। তো এখন আবার পেঁপে কেটে নিলাম। তো ফ্রিজে রেখে দেব। আর পেঁপে তো সবসময় মজা হয় এই জায়গার পেঁপেগুলা। তো আমার হাজব্যান্ড আবার কিছু ফ্রাই খেতে চাইলো। তো এয়ার ফ্রায়ার ওভেনে আবার ভেজে দিলাম। তো ছোট ছেলে আবার ক্রুসান খেতে চাইলো, ওকে ক্রুসান দিলাম। তো বড় ছেলে আবার বুট খাচ্ছে। তো ওকে ক্রুসান খেতে দেখে আমাকে বলতেছে যে চকলেট ব্রেড আছে, ওগুলি খাবো। তো আমি বললাম ঠিক আছে, যে পরে বুট খেয়েও এখন চকলেট ব্রেড খাও। তো ওকে দিলাম। তো ও বলতেছে যে এক পিস রাখলাম, এটা রেখে দাও। তো আমি বললাম যে যদি আবার খাও তাহলে এখান থেকে নিয়ে খাও। আর ছোট ছেলে কি করতেছে, সোফার যত গুছানগুলি আছে এগুলি সব ও নিচে ফেলে দেবে, আর কিছুক্ষণ পর পর আমার গুছাতে হবে। তো ছোট ছেলের এই কাজ। তো বাহিরের অবস্থা এরকম, এখনো রোদ আছে বাইরে। তো রাতের বেলা যদি একটু বৃষ্টি হয় ভালোই হবে। তো আজকে আর গাছে পানি দেব না, যেহেতু রাতের বেলা বৃষ্টি হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।